নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। দেখতেই পাচ্ছেন কোচবিহারে একেবারে সাইলেন্সার চেঞ্জ করা মোটরসাইকেল কিন্তু আটক করেছে সদর ট্রাফিক তরফ থেকে। সদর ট্রাফিকের তরফ থেকে সাইলেন্সার চেঞ্জ করা মোটরসাইকেল আটক করে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার সদর ট্রাফিক আধিকারিক সুরেশ দাস। উল্লেখ্য, বর্তমানে দেখা যাচ্ছে যুবকেরা নিজেদের বাইকের সাইলেন্সার খুলে রেখে মডিফাই করা সাইলেন্সার লাগিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। ফলে সেই সাইলেন্সারের আওয়াজে হার্টের পেশেন্টরা খুব অসুবিধার মধ্যে পড়ে। তাই সাধারণ মানুষেরা যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে সাইলেন্সার চেঞ্জ করা মোটরসাইকেল আটক করল কোচবিহার জেলা সদর ট্রাফিক। জানিয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার সদর ট্রাফিক আধিকারিক সুরেশ দাস। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। দেখছেন যে একেবারে ট্রাফিক আধিকারিক কিন্তু সরে জমিনে এসেই একেবারে সেই জায়গা থেকে যারা মডিফাই করা সাইলেন্সার ব্যবহার করছেন সেই সমস্ত বাইকগুলোকে কিন্তু তুলে ধরছে, নিয়ে গেছে এবং দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় যে মডিফাই করা সাইলেন্সার লাগিয়ে রাস্তায়, এবং সেই সাইলেন্সারের আওয়াজে হার্টের পেশেন্টরা খুব অসুবিধার মধ্যে পড়ে। তাই সাধারণ মানুষের যেন কোনো রকম অসুবিধে না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই সাইলেন্সার চেঞ্জ করা মোটরসাইকেলগুলিকে আটক করেছে কোচবিহার জেলা সদর ট্রাফিক। এবং এই বিষয়ে কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন কোচবিহার সদর ট্রাফিক আধিকারিক সুরেশ দাস। এটা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে আমাদের এই অভিযান চলছে, বিশেষ করে সাউন্ড পলিউশনের যেটা দিক ভেবে নিয়ে করা হয়। আমাদের এমভি অ্যাক্টের তো ভায়োলেশন হচ্ছেই এখানে, কিন্তু আমি যদি পরিবেশ দূষণের দিক থেকে ভাবি, শব্দ দূষণ, সেক্ষেত্রে এই যে মডিফাইড সাইলেন্সার বিশেষ করে এটা নজরে পড়ে। রয়্যাল এনফিল্ড বাইকে এটা দেখা যায় এবং অন্যান্য বাইকেও আমরা বিভিন্ন সময় বাজাজ পালসার, টিভিএস এর কিছু মডেলে এটা মডিফাইড সাইলেন্সার রয়েছে। তো এটা মেইন উদ্দেশ্য যে এই সাইলেন্সার গুলো গাড়িতে ফিট থাকাতে যে পরিমাণ সাউন্ড পলিউশনটা হচ্ছে, এতে শুধুমাত্র পথ চলতি লোকেদের নয়, আশেপাশে যদি হসপিটাল থাকছে বা স্কুল কলেজ থাকছে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং যে জায়গা দিয়ে গাড়িগুলো পাস হচ্ছে সেখানে পথ চলতি লোকেদের একটা সমস্যা হচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে এবং আইনের দিকটাও ভেবে এই গাড়িগুলোকে ডিটেন করা হচ্ছে এবং তার যে আইনত ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হচ্ছে। এখন যেটা বেশি দেখা যাচ্ছে যে ইয়াংস্টাররা যারা রয়েছে, মানে ইয়াং ছেলেরা এদের বাইকে বিশেষ করে এই সাইলেন্সার গুলো দেখা যাচ্ছে। তো তাদেরকে বোঝানো হচ্ছে, শুধুমাত্র এমন নয় যে তাদের ধরে এটা যা ব্যবস্থা নেওয়া হলো আইনত ব্যবস্থা, সেটা নয়, তাদের বোঝানো হচ্ছে যে এই যে সাইলেন্সারটা লাগানোতে কি হচ্ছে। তাদেরকে প্রথমে বোঝানো হচ্ছে যে এই যে শব্দ দূষণ এটা যাতে না করা হয়, তার জন্য যাতে এইরকম সাইলেন্সার আগামীতে যেন না লাগানো হয়, তো সেগুলো বোঝানো হচ্ছে এবং যা জরিমানা সেটা করা হচ্ছে।